হ্যাঁ, তাহলে এটা সমাধান করা যাবে? কোন বিষয় বলছিলেন যেন ভাই? ওই যে আপনার বিবাহ হওয়ার ছেলেকে ভালোবাসতাম, বুঝতে বুঝতে পারছি। ওই যে ওই একটা ছেলের সাথে ওই যে আপনি ইয়া করতে চাইছিলেন, বশীকরণ করে ওর সাথে সহবাস করতে চাইছিলেন যে, তাই না? আচ্ছা, আপনার লোকেশন কোথায় আর ওই ছেলের লোকেশন কোথায় বলেন? একসাথে, মানে ধরেন তো এপার এপার, মানে ধরেন রাস্তার এপার এপার। আচ্ছা, ওই ছেলে আমার কিছু তথ্য দিয়ে আমাকে একটু সাহায্য করতে হবে, বুঝতে পারছেন? সেটা হচ্ছে আপনার ওই ছেলের সাথে কি মানে এমনিতে আপনার সম্পর্ক কেমন? আমি ভালো লোক, একসাথে কাজ করি, মানে মুরব্বী আর কি, বয়স্ক লোক। আচ্ছা আচ্ছা। আর আপনার বয়স কত? আমার বয়স আপনার 32। আচ্ছা, এখন ওরে আপনি আগে পরে ওই লোককে কখনো সহবাস যে করতে চান তার সাথে এরকম কোনো ইশারা ইঙ্গিত কখনো তারা দিছিলেন? না, আচ্ছা আচ্ছা, মানে উনি হচ্ছে যে এই বিষয়গুলোতে রাজি না বা এটাতে তার কোনো ইন্টারেস্ট নাই, এই জন্য মূলত হচ্ছে বশীকরণ করে তার সাথে সহবাস করতে চাইতেছেন, তাই তো? না আমি তো মানে লভা না, আমাদের অফিস খুব না, আর বলছি না এই কারণে বুঝলাম যে দুষ্কর্মের মাধ্যমে করা যায়, হুম, লজ্জার বিষয় না। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমি এখন আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনি তো একজন ছেলে মানুষ হয়ে আরেকজন বুইড়া বেডারে আপনি সহবাস করে দিতে চাইতেছেন, এটার কারণটা আমি বুঝতেছি না আসলে। আপনি একজন মেয়েরে পছন্দ করতে পারতেন, একজন মেয়ের বিয়ে করতে চাইতে পারতেন, কিন্তু হঠাৎ করে মানে এই বুইড়া লোকরে আপনি সহবাস করতে চাইতেছেন, এটার কারণটা কি তুমি বলা যাবো? নাকি আপনি হচ্ছে মূলত ছেলেদেরকে পছন্দ করেন, এটা বুঝান আমাকে। ছেলে মেয়ে দুটো করি, আমার বউ বাচ্চা আছে না, জি, আমার তো বউ বাচ্চা আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। না, আমার তো ছেলেও ভালো লাগে, মেয়েও ভালো লাগে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনার ছেলেও ভালো লাগে, কিন্তু তাই বলে আপনি তো অল্প বয়সের ছেলেও পছন্দ করলে পারতেন, কিন্তু হচ্ছে যে এত মানে আমি কই যারা যারা ভালো লাগে দুটো আর বড়, বুঝছেন না? এটা তো ও ঠিক আছে, সমস্যা নাই। তো আমার কাছে মনে হয় কি ভাই, আমরা তো আসলে হচ্ছে শরীয়ত সম্মত চিকিৎসা করি, বুঝতে পারছেন? রুকিয়া চিকিৎসাটা হচ্ছে সাধারণত আপনার কোরআন এবং সহি দোয়ার মাধ্যমে, কোরআনের সহি দোয়া এবং হচ্ছে এই আপনার সহি হাদিস, আরো অনেক বিষয় আছে, অনেক কিছু মিশ্রণেই আপনার মূলত রুকিয়া চিকিৎসাটা করা হয়, যেটা হচ্ছে মূলত শরীয়ত সম্মত এবং সুন্নতি চিকিৎসা, বুঝতে পারছেন? তো এখানে তো হচ্ছে আপনার কোনো খারাপ কাজ, যেটাকে আপনি তো মূলত হচ্ছে আপনাদেরকে যারা ছেলে ছেলে পছন্দ করে এদেরকে সাধারণত গে বলা হয়, তো এটা তো হচ্ছে একটা খারাপ কাজ। তো এই খারাপ কাজের জন্য শরীয়তের চিকিৎসা দিয়ে ভাই কিছু করা যাবে না, বুঝতে পারছেন? তো এর জন্য এটা হচ্ছে আমাদের পক্ষে সম্ভব না। আপনি যদি কোনো কালো জাদুতে আক্রান্ত থাকতেন অথবা আইন হাসাদের সমস্যা থাকতো আপনার, তো ওগুলা শরীয়তের এই রুকিয়ার চিকিৎসার ধারা এগুলা হচ্ছে ঠিক করা যায়, সমস্যার সমাধান করা যায়, কিন্তু মনে করেন যে অবৈধ বশীকরণ, তো এরকম অনেক কাউরে বান মারা, হ্যাঁ, এই যে কাজগুলা এগুলা বাই হচ্ছে রুকিয়ার দ্বারা কখনোই হয় না, বুঝতে পারছেন? এটা রুকিয়ার দ্বারা কখনোই করা যায় না, আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম কাজ, বুঝতে পারছেন? আর আপনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো ভাই, আপনি যেহেতু আপনার বউ আছে বাচ্চা আছে, তো আপনিও চেষ্টা করেন নিজের উপরে রুকিয়া নেওয়ার জন্য, কারণ এই আমাদের সমাজে যতগুলো সমকামী লোক আছে এরা প্রত্যেকটা লোকই জিনের রোগী, এমনকি আপনি নিজেও জিন দ্বারা পজেস্ট আছেন, ঠিক আছে? আপনার উপরে জিনের প্রভাব আছে বলেই আপনার সাথে এরকমটা হয়েছে। আর নয়তো একটা ছেলের উপরে বা একটা বয়স্ক মুরব্বীর উপরে আপনার আকর্ষণ কখনোই আসার কথা না, এটা সম্পূর্ণ জিন্নাতের কাজ। তো এর জন্য আপনার এরকম হয়। আপনি সুস্থ হতে চাইলে আপনি আপনার নিজের উপরে রুকিয়া করান, দেখবেন যে এগুলো আর আপনার মনে চাইবে না কখনো, বুঝতে পারছেন? জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার। যদি সম্ভব হয় আপনি নিজের উপরে যদি রুকিয়া করাতে চান, তাহলে আপনি আমাদের এখানে সিরিয়াল নিতে পারেন, আপনার এই সমস্যার জন্য আমরা চেষ্টা করবো আপনাকে কিভাবে সমাধান দেওয়া যায়। কিন্তু কোনো আমাদের ঠিকানা হচ্ছে ভাই গাজীপুর সদরে। তো সাধারণত আমি আপনাকে আরেকটা কথা বলি, মনে করেন
শুধু যে আপনি ব্যাপারটা এরকম না ভাই, এই আমাদের সমাজে যত লোক আছে যারা সমকামিতা পছন্দ করে, সেটা ছেলে ছেলে হোক অথবা মেয়ে মেয়ে হোক, ছেলে ছেলে যেটা করে এটা হচ্ছে গে, আর মেয়ে মেয়ে যেটা সেটা হচ্ছে লেসবিয়ান, তাই না? হ্যাঁ, এখন ব্যাপারটা হয়েছে কি, এই যে আপনার সেম জেন্ডারের প্রতি যে আকর্ষণ, এই যে আকর্ষণটা, এই আকর্ষণ এটা কখনোই স্বাভাবিক বিষয় না। এটার পিছনে জিনদের অনেক বড় চক্রান্ত থাকে, বুঝতে পারছেন? একজন সাধারণ সুস্থ মানুষ কোনোদিনও এরকম চাইবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, সারা পৃথিবীতে যত সমগামী লোক আছে প্রত্যেকটা লোক জিনের রোগী বলতে পারেন তাদেরকে, এরা জিন দ্বারাই আক্রান্ত। আমি আজকে আপনাকে আরেকটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটা হচ্ছে আপনি যদি আজকে নিজের উপরে চিকিৎসা নেন, রুকিয়া করান এই সমস্যার জন্য, আপনি নিজেই দেখতে পারবেন যে এই চিন্তা, এরকম ইচ্ছা আপনার কখনোই আর হবে না, বুঝতে পারছেন? আপনার ঘর সংসার আছে, এর জন্য আমি আপনাকে একটা উপদেশ হিসাবে বললাম যে এগুলা ভাই করার দরকার নাই। নিজে সুস্থ হন, দেখবেন বউই ভালো লাগবে, নিজের বউরেই ভালো লাগবে, বুঝতে পারছেন? ঠিক আছে। যদি সিরিয়াল নিতে চান আমাদের এখানে সিরিয়াল নিয়ে আপনি চেম্বারে আসতে পারেন। আপনার তো মানে লোকেশন কোথায়? তো মাওনা। তাহলে তো আপনি ভাই খুব কাছেই আছেন, আপনি চাইলে আজকেই চলে আসেন, চিকিৎসা না নিলেও এমনি একটু কোন কনসাল্ট জায়গাটা এটা? করে যান। এটা হচ্ছে ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়দেবপুরে। যতক্ষণ বাস স্ট্যান্ড নাকি? না, জয়দেবপুর বাস স্ট্যান্ডেও না সঠিক, আপনার এটা হচ্ছে জয়দেবপুর রেলগেট আছে না ভাই, জয়দেবপুর রেলগেট। হ্যাঁ, রেলগেট। জয়দেবপুর রেলগেট থেকে আপনার ভুরুলিয়া মারখাজ মসজিদ যে রোড, হ্যাঁ, এই রোডে আসতে হবে আর কি আপনার। আপনি যখন আসবেন আমাকে ফোন দিলে আমি আপনাকে আরো বিস্তারিত ডিটেলসে বুঝে বলবো, না সমস্যা নাই। আপনি কি আজকে আসবেন? না আমি তো অফিস আছে না, ডিউটিতে আছে তো। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই ভাই। আপনি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, সূরা ইখলাস এগুলো 7 বার করে পড়বেন, পরে নিজের শরীরে ফু দেন, পানিতে ফুক দেন, থুতু মিশ্রিত ফুক দিয়ে এগুলা খান আর নিয়ত করেন যে হে আল্লাহ, আমার ভিতর থেকে এই সমস্ত খারাপ চিন্তাগুলো আপনি দূর করে দিতে সাহায্য করেন, আমাকে মাফ করে দেন, ঠিক আছে? আর হচ্ছে রুকিয়া নিলে সিরিয়াল নিয়ে আসতে পারেন ভাই। আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।